কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি কাজ কি তবে অগ্ন রেখে বুকের কাছে কাউন্টে সাপের ঝাঁপি দেখছি এবং দেখানোর চেষ্টা হ্যাঁ ভাই আসো ওকে ওকে ভাই ভাই ফোনগুলো একজন একটু ধরবেন আচ্ছা আমি বিসিএসে যারা কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে যারা এই রেজাল্টে উত্তীর্ণ হয় নাই তারা বিক্ষুব্ধ যারা ছিল তারা টিএসসি থেকে জড়ো হয়ে আমাদের এই যে শাহবাগ মোড়ে অবস্থান নেয় চারিদিকে যান চলাচল বন্ধ করে দেয়। তো আমরা তাদেরকে প্রথম থেকে রিকোয়েস্ট করি যেখান থেকে যেহেতু মানুষের সাফারিং দুর্ভোগ হচ্ছে মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এটা যেন ছেড়ে দেয়। তো পরে আমরা কয়েক দফায় তাদের 10 মিনিট করে আমি সময় দিয়েছি। দেওয়ার পরে আমরা তাদেরকে এরপরেও কিছু ঘটনা জিজ্ঞাসা আস্তে আস্তে আমরা ওই যে যেহেতু যান চলাচলের অনেক চাপ ছিল যানবাহনের এরাই কিন্তু নিজের থেকে ভিতরে ঢুকে গেছে। আমরাও মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছি এবং এদেরকে পরবর্তীতে কিন্তু আমরা ওই ঠেলে পুশ করে নিয়ে আসতেছি। এরপরে এই কয়েকটা ছেলেমেলে হঠাৎ করে আমাদের যে পুলিশের কয়েকজনকে দেখছে তারপরে যে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। যখনই আহত করা হয়েছে তখন তো এটা নাম আলাদা অসুবিধা হয়ে গেছে। আমরা ওদেরকে এখান থেকে ওরা ডিসপোজ হয়ে গেছে চলে গেছে, কিন্তু আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এটা যাই হোক, যেটা আমরা বারবার বলি যে যেটাই করেন তাদের শান্তিপূর্ণভাবে করেন। ওখানে গেছে তো আমরা বলছি ঠিক আছে তোমরা যেহেতু বিক্ষুব্ধ তোমাদের অনেক বিষয় থাকতেই পারে, কিন্তু তোমরা এই যে এখানে আসছো এখানে 10 মিনিট থেকে চলে যাও, পরে 20 মিনিট 30 মিনিট সময় দেওয়া হচ্ছে। তারপরে যেন তারা ওইখানে থেকে আর আসবে না, পরবর্তী একটা সময় এই যে আমাদের পোস্ট করা লাগছে, পোস্ট করার পরে তারপরে চলে আসবে।
তো আমার মনে হয় এই বিষয়গুলো এরা আছে একেবারে এই যে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা যেখানে অন্য কিছু এফেক্ট হয় না, এসব জায়গায় এসে যদি তাদের বক্তব্যটা দিত তাহলে কিন্তু সবার জন্য ভালো হতো। এটা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও জানতো, তারা কিন্তু ব্যবস্থা নিতে পারতেন। আমরাও তাদের সহযোগিতা করার সবসময় চেষ্টা করি। এরপরেও এই যে এই ঘটনা ঘটছে আমাদের দেখা যাক আমরা এর পরবর্তীতে কী হয়, আমরা এটা পরবর্তীতে